যখন তিলোত্তমার এত বড় একটা কেস হয়ে গেল আরজি কলে, তখন কোথায় ছিলেন আপনি সঙ্গীতা দাস জান? আমাদের দেশের জন্য কত আর্মিরা জীবন দিল, তখন আপনি কোথায় ছিলেন? সঙ্গীরাম যা করেছেন একদম ঠিক কাজ করেছেন। তোদের মতো কিছু আগাছা সোশ্যাল মিডিয়ায় খুব বেড়ে গিয়েছিল, উনি এসেছেন সেগুলো সাফ করতেই। এত দেশের এত মানুষ খেতে না পেয়ে মারা যাচ্ছে, এত অসুখে মারা যাচ্ছে। তুই কি ভেবেছিস এখানে অভয়ার কথা বললে, আর্মিদের কথা বললে, আর দেশের কিছু কল্যাণমূলক কাজের কথা বললে তোর মুখে ফুল চন্দন দিয়ে তোর পেছনে আগরবাতি গুজে তোকে পুজো করা হবে? ইন্ডাস্ট্রির লোকেরা করলে রাসলীলা। কি ইন্ডাস্ট্রির লোক? ওরা হলো অভিনেতা আর তোরা হলিস আবাল চোদা। আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা করলে ক্যারেক্টার ঢিলা। তাই নাকি? তুই কন্টেন্ট ক্রিয়েটর? কি কন্টেন্ট ক্রিয়েট করিস কই দেখি? ও মা, আমাকে কেমন লাগে মা? তুই এরকম করিস, তুই কি রে? হ্যাঁ কি রে? আমি রেন্ডি মা না। সেটাই, তোদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটর, না কন্টেন্ট ক্রিয়েটর নয়, তোদের মতো কিছু আবাল চোদারা দিনে দিনে সোশ্যাল মিডিয়াটাকে পুরো নাগাছি বানিয়ে দিচ্ছে। বলেন কি? আর সেখানকার এক নম্বর শান্তি সিটি হলো এই মালটা। কিরে মোনা, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে বলে কষ্ট হচ্ছে? তোর এত চিন্তা কিসের? তুই তো রাস্তায় পেছন ঘুরে দাঁড়িয়ে পড়বি। যদিও তোর মুখ না থাকলে এতদিন তোকে রাস্তায় মাথা নিচু হয়ে পেছন ঘুরে দাঁড়িয়ে পড়তে হতো। আমি খানকি, আমি রেন্ডি। এর মুখের কথা কি আর বলি, যে কোনো অভদ্র লোকেরাও দেখে কনফিউজ হয়ে যাবে এটা মুখ না কোমর জানি না। এই যে আজকে ওনারা তো ফাটছে না, মানে এগুলো বিরোধ করার আগে যদি নিরোধরা ঠিক মতো ব্যবহার হতো তাহলে অন্তত এরম জিনিস জন্মাতো না। বলেন কি? আমার তো মনে হয় মালটাকে জন্ম দিয়েই ভুল করেছে। এরম জিনিস পৃথিবীকে জন্ম নেওয়া মানে বাড়তি বোঝা। এই মুখ নিয়ে এরা সোশ্যাল মিডিয়ায় দেখাই কি করে জানি না। একে তো এরকম একটা মুখ নিয়ে জন্মেছে, এরকম মুখ নিয়ে যদি আমি জন্মাতাম সোশ্যাল মিডিয়ায় তো দূরের কথা, রাস্তাতেই কোনোদিন কাউকে মুখ দেখাতাম না। এবার অনেকেই বলবে দাদা এ মুখ নিয়ে বলছো, সবার মুখ তো সমান না, পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে। আরে পার্সোনাল অ্যাটাক কি? আমার হাতে যদি ক্ষমতা থাকতো না আমি এর হার্ট, কিডনি, লিভার সব জায়গায় অ্যাটাক করে দিতাম।